এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ দুশ্চিন্তা কাজ করছে। কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়। কোনো অবস্থাতে দেশের মানুষকে নিরাশ করা যাবে না। আমাদের সকলকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। দক্ষ, শিক্ষিত এবং উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন এবং নিয়মিত রাজনীতিতে অভিজ্ঞজনের পরামর্শ নিন। আমাদের পক্ষ থেকে আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। সংস্কার বাস্তবে রূপ দিতে হবে। এছাড়া প্রত্যেকের মানসিক সংস্কারও প্রয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যুক্তিযুক্ত এবং সময়ের দাবি। অন্যথায় শহীদদের রক্ত বিতে যাবে। সময় সীমিত, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। সরকারি কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করার পর তাদের পেনশনের শতভাগ বিক্রি করে নগদ টাকা হাতে নিয়েছে। তাদেরকে বিগত সরকার পুনরায় শতভাগ পেনশন নতুনভাবে প্রদান করে। অথচ যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশনের 50 ভাগ বিক্রি করেছে, তাদেরকে পুনরায় শতভাগ পেনশন প্রদান করা হয় নাই। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে। এখানে বড় ধরনের একটা বৈষম্য সংগঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের সকলকে, এলডিপি সকলকে আমি বলবো, বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই অনুষ্ঠান সফলভাবে এবং নিরাপত্তার সাথে পালন করার জন্য সহযোগিতা করতে হবে। বিশেষভাবে সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। হিন্দু সম্প্রদায় বিভিন্ন সময় দাবি করে আসছে দুর্গাপূজা উপলক্ষে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যেন 3 দিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হয়। এলডিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে তাদের জন্য ন্যূনতম 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হোক, তাহলে তাদের প্রতি সুবিচার করা হবে। আশা করি আমাদের মধ্যে কেউ বিদেশিদের দালাল হিসেবে কাজ করবে না। নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, যদি ইমান থাকে। ইমান না থাকলে তার জন্য তার ইমানের অঙ্গ হতে পারে না। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আবেগ, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। শ্রদ্ধাশীল হতে হবে। নিজের জন্য বিপদ ডেকে আনা উচিত হবে না। অন্যথায় জনগণের রোষান হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হবে এবং আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের সকলের উচিত ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া।